মরুভূমি নিয়ে কথা উঠলেই সাহারা মরুভূমির নামই মাথায় আসে আগে, কেননা এই মরুভূমি নিয়ে মানুষের বিস্ময়ের কোনো শেষ নেই। রহস্য যেন ঘিরে রয়েছে এই মরুভূমিকে চতুর্দিক থেকে। সাহারা আরবি শব্দ যার অর্থ মরুভূমি। শত বছর ধরে এই মরুভূমি মানুষকে আকর্ষিত করেই চলেছে। বেদুনের দল, বিস্তৃত বালুরাশি, রাতের আকাশে তারার মেলা, সব মিলিয়ে সাহারা এক অনন্য প্রাকৃতিক বিস্ময়ের নাম। আমাদের আজকের আয়োজন বিস্ময়কর সাহারা মরুভূমির বিভিন্ন তথ্য দিয়ে সাজানো। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদেরকে জানাবো SM মিডিয়ার এই পর্বে সাহারা মরুভূমির বৈচিত্র্যময় জানা অজানা কিছু ইতিহাস। তাই পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চলুন ফিরে যাওয়া যাক মূল ভিডিওতে। বিশ্বের সবচাইতে বড় মরুভূমি কোনটি? এমন প্রশ্নের উত্তর আসে সাহারা মরুভূমির নাম। কিন্তু আদতে এটা ভুল ধারণা, কারণ বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সাহারা নয়। পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো অ্যান্টার্কটিকা এবং তারপরে অবস্থানে জায়গা করে নিয়েছে আর্কটিক অঞ্চল। আর সাহারা মরুভূমি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। তবে ট্রপিক্যাল ডেজার্ট বা উষ্ণ মরুভূমি হিসাব করতে গেলে সাহারার নামই আসবে সবার আগে, কারণ এটি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। প্রায় 34 লক্ষ বর্গ মাইল বা 92 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বিশাল সাহারা মরুভূমি পরিধি। সাহারার অবস্থান উত্তর আফ্রিকায়। মিশর, সুদান, লিবিয়া, নাইজার, আলজেরিয়া, তিউনিসিয়া, মালি, মরুতানিয়া, মরক্কো, পশ্চিম সাহারা, মোট 11টি দেশ সাহারা মরুভূমির অংশ। উল্লেখ্য, পশ্চিম সাহারা কেন সার্বভৌমত্ব দেশ নয়, বরং বর্তমানে এটি মরক্কোর অংশ। শুনলে অবাক লাগলো, অতীতে সাহারা মরুভূমি ছিল উর্বর, যার ফলে প্রথমে কৃষিকাজ চলত। সাহারা জনবসতি ছিল এখানে। বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় সমগ্র আফ্রিকা মহাদেশে একটি মাত্র টেকটনিক প্লেটের উপর অবস্থিত। সুদূর অতীতে আফ্রিকা ও ইউরোপের মধ্যে ছিল টেথিস সাগর। প্রায় 4 কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে এটি উত্তরের দিক সরে এসে আফ্রিকা ও ইউরোপকে একসঙ্গে মিলিত করে দেয়। ফলস্বরূপ আফ্রিকা উত্তর অংশ সংকীর্ণ হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপর সময়ের সাথে ধীরে ধীরে পানি কমতে থাকে এবং একটি পর্যায়ে বিস্তর এলাকা নিয়ে তৈরি হয় সাহারা মরুভূমি। অন্য সব মরুভূমি থেকে বেশ আলাদা গঠন এই মরুভূমির। সাহারাতে মাত্র 30% জুড়ে বালি এবং 70% হলো গ্রাভেল। ভূগর্ভস্থ পানির বিশাল ভান্ডার সাহারায়। বিজ্ঞানীদের মতে সাহারা মরুভূমির নিচে ভূগর্ভস্থ পানি মরুদ্যান জেগে ওঠার মূল কারণ। ছোট বড় মিলিয়ে বেশ কিছু নদী রয়েছে সাহারায়। এছাড়াও প্রায় 20টি হ্রদ রয়েছে সাহারায়। তবে খাওয়ার উপযোগী দেখা মিলে শুধুমাত্র সাদ লেকেই। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানগুলোর মধ্যে সাহারার অবস্থান সবার উপরে। এর কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারার সূর্যের স্থায়িত্ব সবচাইতে বেশি। গঠনগত কারণে মরুভূমির বেশিরভাগ অংশই 82% অধিক সূর্যরশ্মি পায় বছরে। আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় 91%। অন্যভাবে বলা যায় সাহারা মরুভূমি বছরে 4000 ঘন্টা সূর্যরশ্মির মধ্যে থাকে। তাই স্বাভাবিকভাবেই এই অঞ্চলের দিনে অনেক গরম থাকে। প্রয়োজনের তুলনায় গাছপালা কম এই অঞ্চলে। অন্যদিকে বৃষ্টিপাত কম হয় এখানে। গ্রীষ্মকালে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে অসহনীয় হয়ে পড়ে সাহারা। রাতে অবশ্য আবহাওয়ার মূল পরিবর্তন আসে। অন্য সব মরুভূমির মতোই সাহারাতে রাতে অনেক ঠান্ডা নামে। উষ্ণতার কারণে এখানে জীবের পদচারণ নেই ভেবেই অনেকে ভুল করেন। ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগৎ ও বৈচিত্র্যময়। সব মিলিয়ে সাহারায় প্রায় 3000 প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানকার 1/4 উদ্ভিদের দেখা কেবল সাহারা মরুভূমিতে মিলে। পৃথিবীর আর কোথাও এদের দেখা যায় না। খেজুর, সাকুলেন্ট, আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায়। সাহারার সবচেয়ে বেশি দেখা মিলে খেজুর গাছে। মরুভূমির আবহাওয়ার সাথে টিকে থাকার জন্য এই উদ্ভিদের আকৃতি অন্যান্য উদ্ভিদের থেকে আলাদা।
বেশিরভাগ গাছ এখানে ছোট আকৃতির। আর যেহেতু এখানে পানি তেমন নেই, বৃষ্টিপাত কম হয়, তাই শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্তরকায় কাণ্ড এবং সহজে পানি সন্ধান পেতে মাটির নিচে অনেক দূর পর্যন্ত মূল চলে গিয়েছে এই অঞ্চলের উদ্ভিদের। সাহারা মরুভূমিতে প্রাণীগুলো বেশ সমৃদ্ধ। বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণীর দেখা মিলে এই অঞ্চলে। মরুতানিয়ারা এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে। বৃক্ষরাজি পশু পাখি যেমন রয়েছে, কিছু সংখ্যক মানুষও বাস করে সাহারা মরুভূমিতে। সাহারায় সবচেয়ে বেশি দেখা মিলে বেদুইন সম্প্রদায়ের লোক। এরা উটের পিঠে চড়ে মরুভূমি বিচরণ করে। বেদুইনরা মূলত যাযাবর জাতি। মরুভূমির মুখে তারা রোমাঞ্চকর জীবন অতিবাহিত করে। জরিপ থেকে জানা যায় প্রায় 2.5 মিলিয়ন মানুষ বসবাস করে এই সাহারা মরুভূমিতে, যার অর্থ দাঁড়ায় প্রতি বর্গ কিলোমিটারে একজন বাসিন্দা থাকেন এখানে। বিশাল সাহারা প্রায় ফাঁকা, কিন্তু যেখানেই সামান্য গাছপালা চরণভূমি প্রাণীদের সমর্থন করতে পারে বা খাবার পানি নির্ভরযোগ্য উৎস রয়েছে, সেখানে বাসিন্দাদের বিক্ষোভ বসবাস। তারা লড়াই করে চলেছে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশের সাথে। ইতিহাস থেকে জানা যায় আগে একটা সময় আরো বেশি মানুষ বসবাস করত সাহারায়। 7000 বছর আগে এই অঞ্চলে গৃহপালিত পশুও ছিল। প্রাচীনকাল থেকে মরুভূমিতে চলাচলের জন্য উট সেরা। উটকে বলা হয় মরুভূমি জাহাজ। সাহারা মরুভূমিতে যাতায়াতের জন্য উট জনপ্রিয় আর সেরা বাহন বলে বিবেচিত। খ্রিস্টপূর্ব 400 অব্দে আরবদের মাধ্যমে সাহারায় উটের আগমন হয়েছিল বলে জানা যায়। উট মরুভূমির পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারে। একটানা 17 দিন পানি পান না করেও উট টিকে থাকতে পারে মরুভূমিতে। উটের কুঁজে সঞ্চিত চর্বি থাকে, যা থেকে অক্সিডাইজ করে পানি তৈরি করতে পারে। তাই দীর্ঘ সময় পানি পান না করলে উটের সমস্যা হয় না। শুধু তাই নয়, খাবারের চাহিদা মেটাতে উট অনেক উপকারী মরুভূমির রাজ্যে। উটের দুধ অনেক পুষ্টিকর এবং এর মাংস খাওয়া যায়। মরুভূমির জীবন ও অর্থনীতি অনেকটাই উটের উপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের প্রভাব সাহারায় মরুভূমিতে বিরাজমান। বিজ্ঞানীদের দেওয়া তথ্য মতে 100 বছর পরে 10% বৃদ্ধি পেয়েছে সাহারার আয়তন। প্রতিনিয়ত কমেছে বৃষ্টিপাত, বাড়ছে খরা। এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারায় ঘনত্ব বৃদ্ধি পাবে। প্রাকৃতিক পরিবর্তনের সাথে আমাদের বেকারি আচরণ বিশ্বকে প্রভাবিত করেছে। এটি আমাদের জন্য আর আমাদের আগামী প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। তাপমাত্রা বৃদ্ধি কমাতে তাই নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আমাদের আজকের সচেতনতাই পারে আগামী দিনগুলো সুন্দর করতে।